শুষ্ক মৌসুমেও চট্টগ্রাম মহানগরীর নিচু এলাকা জলাবদ্ধতার কবলে। ভোগান্তিতে এলাকার মানুষ। পরিদর্শন করে মেয়রের দাবি, হিজড়া খাল সংস্কার কাজের কারণে বাঁধ দেয়ায় এমন পরিস্থিতি। জলাবদ্ধতা নিরসনে খালের দুপাশ দখল করে অবৈধভাবে নির্মিত আবাসিক ও বাণিজ্যিক সব স্থাপনা ভেঙে ফেলারও ঘোষণা দেন মেয়র। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। পৌষের মধ্য দুপুরেও চট্টগ্রাম মহানগরীর কাতালগঞ্জ, পাঁচলাইশ, ষোলশহর, বাকুলিয়া সহ বেশ কিছু এলাকা জলাবদ্ধতার কবলে। পানি জমে থাকে কয়েক ঘন্টা। বর্ষা মৌসুমে তো বটেই, শুষ্ক মৌসুমেও ভোগান্তিতে এসব এলাকার মানুষ। কোনো সময় রাহাও হচ্ছে না। আজকে প্রায় নিয়ারলি 10-12 দিন হইতেছে এটা সেম অবস্থা। তারপর আবার দুপুরের দিকে আরো বাড়িয়ে যায়। প্রতিদিনে পানি, বর্ষায় তো আরো বেশি। আমরা যখন চকবাদ আসা যাওয়া করি সবসময় এখানে পানি ডুবা থাকে। ক্লিয়ার করি না করলে তো মানুষ কষ্ট পাবে। আসলে ফলে দেখবেন পানি কি হাঁটে হাঁটে হয়ে গেছে এখানে। সরজমিনে কাতালগঞ্জ গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন সিটি মেয়র। পাঁচলাইশ আবাসিক এলাকার ভেতর দিয়ে বয়ে যাওয়া হিজড়া খালের সংস্কার কাজের কারণে কয়েকটি বাঁধ দেয়ায় পানি জমছে বলে জানান তিনি। যখন একটি কাজ চলে কিছু জনদুর্ভোগ হয়, যে হয়তোবা সাময়িক জনদুর্ভোগ আমাদের পার্মানেন্ট সলিউশন দিতে পারবে। আমরা হয়তোবা এই হিজড়া খাল করার জন্য কিছু বাঁধ আমাদের দিতে হয়। 2-3 মাস পরে ইনশাল্লাহ এই এলাকার মানুষ জলাবদ্ধতার হাত থেকে পার্মানেন্টলি ইনশাল্লাহ মুক্তি পাবে। বন্দরনগরীর পানি নিষ্কাশনের অন্যতম পথ হিজড়া খালের দুই পাশ দখল করে গড়ে উঠেছে অনেক আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা। খাল পুনরুদ্ধারে এসব ভেঙে ফেলার ঘোষণা দেন মেয়র। আরএসবিএর সাথে মিলিয়ে তারা বিল্ডিংটা ভাঙবে। কাজে আমি মনে করি এখানে যারা বিল্ডিং ওনার আছে তাদেরকে বৃহত্তর স্বার্থে এটা স্যাক্রিফাইস করতে হবে। কোনো কারোর উপর কোনো অনিয়ম হবে না। যেটা ডকুমেন্টারি সেটাই হবে। আমাদের যতটুকু ভাঙার দরকার আছে সিট অনুযায়ী ততটুকুই তারা ভাঙবে। একদিকে চলে খাল সংস্কার ও বর্জ্য অপসারণ, অন্যদিকে চলে দখল করে স্থাপনা নির্মাণের হিড়িক। ফলে মিলছে না কাঙ্ক্ষিত সুফল। এসব বন্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি মেয়রের কণ্ঠে। এখানে যারা দখলদার, চাঁদাবাজ, সন্ত্রাসী তাদেরকে বলতে চাই যে আপনারা শুধরান, ভালো হয়ে যান, না হয় তার ব্যবস্থা আমরা কড়াভাবে নিতে বাধ্য থাকব। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম।